এইটা নাকি ফ্যান, মানে এটা কি ফ্যান মনে হইতেছে না এয়ার কন্ডিশনার বা এসি। ফ্যানের ভিতরেই এখন এসির মতো ব্যবস্থা। মূলত এখানে চারটি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মিস্ট মেকার রয়েছে, যার মাধ্যমে মিস্ট তৈরি করা হচ্ছে, আর নিচে ফ্যান। তো এই ফ্যানের বাতাস প্লাস এই মিস্ট সব কিছু মিলে একটা ঠান্ডা বাতাস আপনাকে দিতে পারবে। আমরা একটু পরীক্ষা করে দেখছিলাম আসলে ঠান্ডা হয় কিনা। তবে ভাই এটা এমন একটা ফ্যান, শুধুমাত্র যে গরমে আপনার এসির মতো বাতাস দেবে, এসির মতো সিস্টেম আছে এরকম না, এটা কিন্তু শীতের সিজনেও কাজে লাগবে। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন, স্যাম ভাই যে পরিমাণে গরম পড়ছে, তো এই সময় স্পেশাল কোনো কিছু একটা ভিডিও দেওয়া যায় কিনা মিনি ফ্যানের। তো মিনি ফ্যান নিয়ে তো অলরেডি গত বছর আমরা বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম, অলরেডি আপনারা অনেকেই হয়তো ব্যবহারও করছেন, বাট এই জিনিসটা একটু ডিফারেন্ট, একটু নতুন মনে হলো এবং ইউনিক, যে কারণে আজকের এই ভিডিও। তো এইটার নাম হচ্ছে এয়ারকুল ফ্যান। উপরে আপনারা একটা ট্যাঙ্কির মতো দেখছেন, আসলে এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে আপনি পানি দেবেন, নর্মাল পানি দিলেই হবে বা ঠান্ডা পানি চাইলেও দিতে পারেন। আর নিচে একটা 10 ওয়াটের ফ্যান রয়েছে। তো এই ফ্যানটা আবার অ্যাডজাস্টেবল, বলেছি এইভাবে অ্যাডজাস্ট করা যায়, মানে আপনি এর হেডটাকে বা এটার ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। প্লাস এইখানে আর একটা জিনিস আছে, এই যেটা খুলে আপনি এইখানে যদি কোনো একটা স্প্রে করে দেন, লাইক কোনো একটা পারফিউম হতে পারে, সেটা স্প্রে করে দিলে আপনি যখন কিনা এটা বাসায় চালাবেন তখন কিন্তু সুন্দর একটা স্মেল বের হতে থাকবে। এটা বেশ ইন্টারেস্টিং। তো এইরকম আরও অনেক অদ্ভুত সব কার্যকলাপ রয়েছে। আজকে আমরা এই ফ্যানটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে পরিমাণে গরম পড়ছে এবছরে, তো মিনি ফ্যান বা এই ধরনের পোর্টেবল ফ্যান মাস্ট সবারই এখন দরকার হচ্ছে। তবে আজকে ঠান্ডা, বাট এটাও ট্রু, গরম আবার ফিরে আসছে খুব শীঘ্রই, তখন নিশ্চয়ই এগুলো প্রয়োজন হবে। ফার্স্টলি অসংখ্য ধন্যবাদ জানাবো রেইনবো গ্যাজেটকে আমাদের এই রিভিউ ইউনিট দিয়ে সহায়তা করার জন্য। তাদের কাছে আপনারা এই ফ্যানগুলো পেয়ে যাবেন, বেশ কয়েকটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের কিন্তু একদমই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে। তো এই ফ্যানের বক্স ছিল হচ্ছে যেরকম এয়ার কুলার ফ্যান, একজন সুন্দর এই ফ্যানটা ধরে আছে আর কি। যাই হোক, বক্সের মধ্যে আপনারা ফ্যান পেয়ে যাবেন, আর হচ্ছে এটার সাথে একটা ক্যাবল থাকবে, ইউএসবি টাইপ সি, আর এক পাশে হচ্ছে ইউএসবি। এটার দুইটা কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি আর কি। একটা হচ্ছে এটা একটু ডিপ গ্রিন টাইপের, আর একটা ব্ল্যাক টোটালি। ঝুলিয়ে নেওয়ার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা আছে। এটা একটু লেদার টাইপের, দেখতে লেদারের মতো লাগবে, বাট এটা আসলে আর্টিফিশিয়াল লেদার। আর এইখানে বেশ কয়েকটা আপনারা পোর্টস বাটন দেখবেন। প্রথমেই যে বাটনটা রয়েছে মূলত এর মাধ্যমে ফ্যানটাকে আপনি রান করবেন, এবং এখানে 3টা স্টেপে বা 3টা লেভেলে ফ্যানটাকে কন্ট্রোল করা যেতে পারে। এইটাতে বেশ ভালো রকমের বাতাস হয়, এবং অনেকটা দূরে রেখেই ব্যবহার উপযোগী আর কি, মানে একদম কাছে বসে থাকতে হয় এরকম কিন্তু না। তারপরের যে বাটনটা রয়েছে এটা দিয়ে মূলত এই মিস্টগুলোকে আপনি রান করতে পারবেন। আপনি কতটুকু মিস্ট চান, ফার্স্ট যদি একটা প্রেস করেন তাহলে কিন্তু একটা মিস্ট ওপেন হবে, দেন যদি আরেকটা প্রেস করেন তাহলে মোট 3টা মিস্ট একসাথে ওপেন হবে। তারপরে যদি আপনি আরেকটা চাপ দেন তখন কিন্তু এর প্রত্যেকটা অর্থাৎ 5টা মিস্ট মেকার একসাথে রান করবে, এবং মোটামুটি জাস্ট সামনে দিকে পানি ফ্লো করতে থাকবে। এরপরে আমরা দেখতে পাই একটা লাইটের জন্য সুইচ রয়েছে বা বাটন রয়েছে। এটা দিয়ে মূলত ওয়াটার ট্যাঙ্কের লাইটের কালার পরিবর্তন করবেন, মানে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর কি তখন। এরপরে আমরা একটা অ্যালার্মের মতো দেখছি বা একটা ঘড়ির মতো দেখছি। মূলত এখানে 3টা স্টেপে এটাকে কন্ট্রোল করা যায়। আপনি যদি চান এই ফ্যানটা 1 ঘন্টা পর 1 ঘন্টা চলার পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আপনি সেটা সেট করে রাখতে পারেন। আবার 2 ঘন্টার জন্য সেট করে রাখতে পারেন, আবার 3 ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে, সেটাও সেট করে রাখতে পারেন। অনেক সময় ঘুমানোর জন্য আর কি প্রয়োজন হয়, যেমনটা হয় আসলে এই যে এখন কারেন্ট যায়, দেখবেন ঢাকা শহরে কিন্তু কারেন্ট গিয়ে 1 ঘন্টা পরে আসে, রাইট? তো আপনি ঘুমাচ্ছেন রাতের বেলা, তখন জাস্ট এটাতে ক্লিক করলেন, 1 ঘন্টা পরে যখন কিনা কারেন্ট চলে আসবে বা একদম টাইট 1 ঘন্টা পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অনেকের কাজে লাগবে আশা করছি। ফ্যানটার সামনের অংশটা ক্লিপ সিস্টেম, আপনি এটাকে চাইলে খুব সহজে খুলে নিতে পারবেন। এখন এটা কেন খুলতে হবে? খুব স্বাভাবিক, ফ্যান তো ময়লা হবেই, আস্তে আস্তে ময়লা জড়াবে এর ব্লেডে বা এই যে সামনের যে কী বলা যায় গ্রিলটাতে। তো আপনি এটা নিয়ে ক্লিন করতে পারবেন, আর অবশ্যই এর যে ব্লেডগুলো রয়েছে, প্রোপেলারগুলো রয়েছে, এগুলোকে আপনি পরিষ্কার করে নিতে পারছেন খুব সহজেই। টোটাল ফ্যানটা প্লাস্টিক বিল্ড এবং ম্যাট ফিনিশ হওয়াতে দেখতে আর কি মোটামুটি একটু প্রিমিয়াম টাইপের লাগবে, নাহলে একদমই চিপ বা সস্তা টাইপের লাগতো। আর উপরের যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কের উপরে কিন্তু একটা ঢাকনি রয়েছে। মূলত এটা খুলে আপনি এখানে পানি ঢালবেন, প্রায় 2 গ্লাস বা 2 গ্লাস, পুরোপুরি 2 গ্লাসের মতো পানি এখানে ধরে, এবং একবার যদি ট্যাঙ্ক ফুল করেন আপনি এটা দিয়ে 4-5 ঘন্টার মতো রান করতে পারবেন। অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনি অ্যাট এ টাইম কয়টা মিস্ট মেকার রান রাখছেন। আর এর যে ঢাকনার পাশে এক ধরনের রাবার গ্যাসকেট আছে, যার ফলে পানি পড়ে যাওয়ার পসিবিলিটি কম। তারপরেও যদি এটা কোনো কারণে এভাবে কাত হয়ে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা খুলেও যেতে পারে বা পানি পড়েও যেতে পারে। তবে আমার যা মনে হয় এর ডিজাইনটা উপরে নিচে একদম সমান না রেখে নিচের দিকটাতে আরেকটু ছড়িয়ে দিলে এটা মানে যে কোনো জায়গায় রাখতে সুবিধা হতো, কারণ ওয়েটটা কিন্তু উপরে পড়ছে, যখন আপনি পানি দেবেন তখন কিন্তু উপরে ওয়েট বেড়ে যাচ্ছে। সো ওরকম থাকতে পারতো। এখন আসল বিষয়, এর যে বাতাস, এখানে এতগুলো মিস্ট মেকার রয়েছে, আসলে কি সেটা ঠান্ডা করতে পারে নাকি শুধু এগুলো ধোয়ার মতো দেখাই যায়?
আমরা একটু রুম টেম্পারেচার এবং এটা অন করে মেপে দেখছিলাম আসলে টেম্পারেচারে কোনো পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়। যখন কিনা আমার রুমের টেম্পারেচার ছিল 31 ডিগ্রির মতো, তখন আমি দেখছিলাম এই ফ্যানটা 28 ডিগ্রিতে নিয়ে আসতে পারছিল একদম সামনে, অর্থাৎ এর মুখ বরাবর। আরও যখন একদম কাছাকাছি আমরা ধরছিলাম তখন দেখলাম এটা 27-এও যাচ্ছে, বাট মোটামুটি দূরত্ব থেকে, লাইক আপনি এই ফ্যানটা ধরুন 1 মিটার দূরত্বের মধ্যে ব্যবহার করলেন, সেই জায়গা থেকে 28 ডিগ্রির মতো একটা তাপমাত্রা থাকে। তো 28 ডিগ্রি তাপমাত্রা হলে তো আমরা ঠিকঠাকভাবে থাকতে পারি আমার যা মনে হয়। একা ব্যবহার করতে গিয়ে দেখলাম ফ্যানটা জাস্ট লেভেল 1-এ রাখলেই হয়, এবং যখন কিনা আপনি দূরে রেখে অনেকে মিলে ব্যবহার করতে চাবেন তখন লেভেল 3-তে দিলে সবচেয়ে বেটার আউটপুট পাবেন এবং যথেষ্ট ভালো বাতাস হয় এটাতে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু শুধুমাত্র ফ্যান হিসেবে না, এটা অন্য একটা কাজেও আপনি ব্যবহার করতে পারবেন। যাদের বাসায় এসি রয়েছে, দেখবেন এসির মধ্যে থাকলে পরে না মানে স্কিন রুক্ষ হয়ে যায়, হিউমিডিটি কমে যায় সোজা কথা। তখন এটাকে কিন্তু হিউমিডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারেন। ফ্যানটাকে অফ রেখে শুধুমাত্র মিস্ট মেকার যেটা রয়েছে এটা অন করে দেবেন, এটা দিয়ে হিউমিডিফায়ারের কাজ হয়ে যাবে এবং আপনার রুমে কিন্তু সঠিক আর্দ্রতা বজায় থাকবে। অনেকেই তো হিউমিডিফায়ার এমনিই কিনে নেন, তো তাদের কাছে এই জিনিসটা কাজে লাগতে পারে। আবার শীতের সময় তো বাসা বাড়িতে প্রয়োজন হয় এই হিউমিডিফায়ার, তো তখনও কিন্তু কাজে লাগবে। মানে এই ফ্যানটা দেখুন, গরমেও কাজে লাগবে, শীতেও কাজে লাগবে। সাধারণত এ ধরনের পোর্টেবল ফ্যান বা ছোটো ফ্যানগুলোতে আমরা 10 ওয়াটের মোটর খুব একটা ব্যবহার হতে দেখি না, বাট এইটা 10 ওয়াট হওয়াতে বেশ ভালো রকমের একটা পাওয়ার ডেলিভারি করতে পারে এবং অনেক দূর থেকে ব্যবহার করা যায়, যেমনটা আমি বারবার বলছিলাম। আরও একটা ভালো বিষয়, এর মোটরটা কিন্তু ব্রাশলেস মোটর। নর্মাল মোটরগুলোর হয় কি, কিছুদিন ব্যবহার করতে করতে একটা সময় পরে ব্রাশটা নষ্ট হয়ে যায় বা কার্বন জমে গিয়ে মোটরটা ঠিকভাবে রান করে না, বাট ব্রাশলেস মোটরে কিন্তু ওই ধরনের সমস্যা নেই। আর একটা বিষয় হলো, ব্রাশলেস মোটর খুব একটা সাউন্ড করে না, খুবই কম নয়েজ দেয়। আচ্ছা, তো এই যে এত কিছু কিভাবে রান করবে, মানে চলার জন্য তো কারেন্ট বা বিদ্যুৎ, ব্যাটারি কিছু তো লাগবে। এটার রিয়ারে আপনারা দেখবেন এখানে একটা ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে এবং এর বক্সে আমরা একটা ইউএসবি টাইপ সি এর কেবল পেয়েছিলাম। তো এটা রান করতে হলে আপনি পাওয়ার ব্যাংক থেকে রান করতে পারেন, অথবা আপনি সরাসরি কারেন্ট থেকেও মোবাইলের চার্জার দিয়েও রান করতে পারেন। তবে এটাতে বিল্ট ইন ব্যাটারি নেই, যে বিষয়টা আমি খুব বেশি মিস করছি। এখানে যদি একটু ব্যাটারি সিস্টেমও থাকতো, এর নিচের দিকটা আরেকটু মোটা করে দিয়ে এখানে যদি 2টা ব্যাটারি দিয়ে দেওয়া হতো, তখন কিন্তু এইটা একদম সুপার লেভেলের পোর্টেবল হয়ে যেত। এখন আবার একটা এক্সট্রা কেবল ব্যবহার করতে হচ্ছে, একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হচ্ছে। যদিও পাওয়ার ব্যাংক থাকাতে একটা সুবিধা আছে যে আপনি সারা রাতও চাইলে, মানে বড় যদি এরকম পাওয়ার ব্যাংক হয়, আপনি ডেফিনেটলি সারা রাতও এটাকে রান করে রাখতে পারবেন। তো ব্যাটারি যেহেতু নেই, দামটা নিশ্চয়ই একটু কম, কারণ ব্যাটারিযুক্ত এই ধরনের ফ্যানগুলোর এখন দাম 3500 প্লাস হয়ে গেছে বা আরও দাম বেশি। বাট এই ফ্যানটার কারেন্ট প্রাইস হচ্ছে গিয়ে 2290 টাকা রেনবো গ্যাজেটে, সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগছে না। তারপরেও আমার মনে হয় এই ফ্যানটার দাম যদি 2000 টাকার মধ্যে লক করা যেত, অথবা এই ফ্যানটার দাম 2500 টাকা হয়েও এখানে যদি ব্যাটারি দেওয়া যেত, তাহলে প্যাকেজটা আরও দুর্দান্ত হতে পারত। বাট এখন যা আছে এই জায়গা থেকে যদি আমরা বিচার করতে চাই, তাহলে কয়েকটা জায়গায় আমরা একটু কমতি পাবো, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট অফ অল, এর ডিজাইন একটু পরিবর্তন আনা যেত, যেটা আমি বলছিলাম। নিচের দিকটা আরেকটু যদি ছড়িয়ে দেওয়া হতো, তাহলে এইটা যে কোনো জায়গায় বসিয়ে রাখলে কোনো ধরনের রিস্ক থাকতো না। দ্বিতীয়ত, এটাতে একটা মেইন সুইচ রাখা যেত, মানে পিছনে একটা যদি সুইচ থাকতো, তাহলে আমার সামনে থেকে সবগুলো আলাদা আলাদা করে বন্ধ করা লাগতো না। আমি ডিরেক্টলি কিন্তু ওই সুইচটা দিয়ে সব অ্যাট এ টাইম বন্ধ করে দিতে পারতাম। তো আপনাদের কাছে এই অত্যাধুনিক ফ্যান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও ছিল, না হলে আমি এই মুহূর্তে এই ফ্যানটা নিয়ে ভিডিও করতাম না। এমনিতে অনেক ফোন টোনও পড়ে আছে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইউনিক টাইপের প্রোডাক্টের মাঝে মধ্যে রিভিউ লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ভাই এইটার রিভিউ চাই, আমরা অবশ্যই সেগুলো দেওয়ার ট্রাই করব। সকলে তাহলে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নিশ্চয়ই স্যামজনের নতুন ভিডিওতে।